চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করে, হত্যার হুমকি দেয় এবং টাকা না দিলে, চাঁদা নিলে তার একটা টর্চার রুম আছে, সেই টর্চার রুমে গিয়ে নিয়ে তাদেরকে টর্চার করে টাকা চাঁদা আদায় করা। ওসি সাহেব বলে এবং এসি সাহেব বলে এইসব সন্ত্রাসী ধরার বলে তাদের দায়িত্ব নেই। তাহলে এই যাত্রাবাড়ি থানায় এই বিল্ডিংয়ে থাকা দরকার নাই। বিএনপির প্রার্থী 4-5 জনকে হত্যা করার জন্য তারা আওয়ামী লীগের কাছ থেকে কন্ট্রাক্টারি নিয়েছে। আমাদের এই যাত্রাবাড়ি এলাকাটা ঢাকার পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি গুড়ি চলাচল এখানটা ব্যাপক জনবহুল এখানটা চলাফেরা করে। তো বৈষম্য আন্দোলনের পরে গত 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা এমনভাবে ব্যাপরা হয়ে পড়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে। প্রশাসন থেকে, থানা থেকে তারা অনীহা প্রকাশ করে তাদেরকে গ্রেপ্তার করে। যেমন আমাদের এখানে যাত্রাবাড়ি শহীদ ভারত রোডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, দোকান পয়সায়, ফুটপাতে। এদিকে যাত্রাবাড়ি বাস টার্মিনাল, অবৈধ বাস টার্মিনাল, এখানে এই বাস টার্মিনাল থেকে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। প্রতিটা গাড়ি থেকে 1000 থেকে 2000 করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ করে চাঁদা চাচ্ছে। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়, তাদেরকে টর্চার সেলে নিয়ে যায়। সেই টর্চার সেলে নিয়ে এই শ্রমিক মালিকদেরকে প্রহার করে তারা চাঁদা আদায় করা থাকে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাহেব যে বললেন, এখন আমি পাল্টা অভিযোগ করব যে আপনার প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করে না? যারা থানা লুট করলো 5ই আগস্টে, যারা র্যাব 10-এর অস্ত্র লুট করলো, তারা এখন বিশাল একটা বাহিনী তৈরি করেছে। চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করে, হত্যার হুমকি দেয় এবং টাকা না দিলে, চাঁদা নিলে তার একটা টর্চার রুম আছে, সেই টর্চার রুমে গিয়ে নিয়ে তাদেরকে টর্চার করে টাকা চাঁদা আদায় করা। আমাদের দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার হুঁশিয়ার উচ্চারণ করছে, যে দলেরই হোক চাঁদাবাজি সন্ত্রাস, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের সাথে কে আপোস করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বলবো যে আপনার থানা পুলিশ, আমি বারবার ফোন করার পরে বলে যা এই তাদেরকে ধরার আমাদের কোনো দায়িত্ব নাই। ওসি সাহেব বলে এবং এসি সাহেব বলে এইসব সন্ত্রাসী ধরার বলে তাদের দায়িত্ব নেই। তাহলে এই যাত্রাবাড়ি থানায় এই বিল্ডিংয়ে থাকা দরকার নাই। আমরা আনসার দিয়ে আমরা থানা প্রশাসন চালাবো। এখন এই যে দিনের পর দিন এই যাত্রাবাড়ি একটা জনবহুল একটা এলাকা, এখানে রাজধানী, ডাকাতি, ছিনতাই, অরহ, মানুষের নিরাপত্তা নাই। সামনে দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ব্যাহত করার জন্য আবার তারা কন্ট্রাক্টারই নিয়েছে। আওয়ামী লীগের সাথে এই বাহিনী মিশে কন্ট্রাক্টারই নিয়েছে যে বিএনপির প্রার্থী 4-5 জনকে হত্যা করার জন্য তারা আওয়ামী লীগের কাছ থেকে কন্ট্রাক্টারই নিয়েছে। দেখেন, আমাদেরও তো দেখা যায় যারা সংসদ নির্বাচন করব, আমাদেরও তো নিরাপত্তা নাই। আজকে যদি ঢাকা শহরে বিএনপির বা অন্য দলের 2-4টা প্রার্থীকে হত্যা করা হয়, তাহলে তো একটা পক্ষ, একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য। এটা তো প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ, এগুলো দ্রুত আপনারা নির্মূল করেন। আপনারা যদি ওই এই সমস্ত ক্যাডার, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারীদের যদি প্রতিরোধ না করেন, তাহলে এই দেশের মানুষ নিরাপত্তা আর পাবে কোথায়? আমাদের ইচ্ছা
আমরা মানুষের সাথে যেটা ওয়াদা করেছি যে আমরা আগামী নির্বাচনে যদি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হয়, বিএনপি সরকার গঠন করে, তাহলে এই দেশে কোনো চাঁদাবাজ, খুন, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সন্ত্রাসী সে দলের হোক, যেই হোক, আত্মীয় হোক, প্রতিবেশী হোক, কাউকে ছাড় দেওয়া হবে। কোনো মাদক এ এলাকার অস্তিত্ব থাকবে না।